নমস্কার বন্ধুরা, মাল্টি ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি একটা নিরামিষ পদ, যেটা করেছি মোচা দিয়ে। তো মোচার বড়া করে আলু দিয়ে তরকারি। তার জন্য চলুন দেখে নিই কী করতে হবে। মোচাটাকে আমি এখানে আগের দিন রাতে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা বেরিয়ে যায়। পরের দিন মোচাটাকে ভালোভাবে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে তাতে পরিমাণ মতো জল দিলাম এবং সেটা সেদ্ধ হওয়ার জন্য বসালাম। তো দেখুন এখানে সিটি পড়ে গেছে, আমি 4 থেকে 5টা সিটি মেরেছি। এবার মোচাটাকে জল ঝরাতে দিয়েছি। তো দেখুন মোচা আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ মোচাটাকে জল চিপে নিয়ে এবার আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো দেখুন মোচা পেস্ট করে নিয়েছি, নিয়ে একটা বাটিতে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম এবার 2 চামচ বেসন আর একটু স্বাদ অনুযায়ী লবণ। এগুলো দিয়ে আমি মোচার ব্যাটারটাকে ভালোভাবে মেখে নিলাম। বেসনটা দিলাম এই কারণেই যে ব্যাটারটা যাতে একটু টাইট হয়। অন্যদিকে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি তরকারিটা করার জন্য। এবার আমি কড়াইয়ে তেল গরম করে ব্যাটারটা দিয়ে বড়া ভেজে নিলাম। বড়াগুলো খুব সাবধানে উল্টাতে হবে, কারণ ব্যাটারটা যেহেতু খুবই নরম তাতে ভেঙে যাওয়ার চান্স থাকে। বড়াগুলো আমি লাল করে ভেজে নেব। তো বড়া আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে আলাদা করে রেখে দিলাম এবং বাকি যে ব্যাটারটা ছিল সেটাকেও আমি বড়ার আকারে ভেজে নিলাম। তো দেখুন বড়া আমি ভেজে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে ওই তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর তেলের মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি ভাজতে থাকবো। আলু আমি লাল করে ভাজি যাতে ভালোভাবে কষার সময় সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আলু যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। এবার আমার আলু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা, হলুদ। এই সমস্ত মশলা দিয়ে আমি আলুটাকে আগে ভালোভাবে কষিয়ে নেব। আলু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং একটু চিনি। লবণ এবং চিনি দেওয়ার পরেও আবার আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। আলু কষানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে নিয়ে একটা থালা চাপা দিয়ে দিলাম আলুটা যাতে সেদ্ধ হয়। কিছুক্ষণ পরে আমি এসে থালাটা খুলে দেখছি আমার আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই ফুটন্ত ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দেওয়ার পরেও ঝোলটাকে আরেকটু ফুটিয়ে নেব যাতে বড়াগুলো ঝোলের সাথে মিশে যায়। তো দেখুন তরকারি আমার রেডি। এবার আমি 2 চামচ ঘি ওই তরকারির মধ্যে দিয়ে দেব। ঘি দিলে স্বাদটা একটু ভালো হয়। ঘি দিয়ে আমি ঘিটাকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ রেখে দেব। তারপরে আমি তরকারিটা পরিবেশন করব। তো বন্ধুরা, তরকারি কেমন হয়েছে তোমরা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই লাইক দেবে। ধন্যবাদ সবাইকে।